আর্নিংয়ের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে আবারও সবাইকে স্বাগতম করছি। কেননা ভেনমের যত প্রকার টাস্ক আছে কিন্তু আমি সব টাস্ক আপনাদের মাঝে কমপ্লিট এক এক করে দেখাবো। আর হচ্ছে সমস্ত স্টেপগুলো কিন্তু আমি গত অনেক ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি। আর এটা হচ্ছে ভেনমের আজকের লাস্ট টাস্কটা রয়েছে। কারণ হচ্ছে লাস্ট টাস্ক বলতে না, মানে টাস্ক সমস্ত টাস্কগুলো যেগুলো কমপ্লিট করতে বাকি আছে তাদের তো আপনারা আগের ভিডিওগুলো দেখে নেবেন। আর যারা এই টাস্কটা করতে বাকি রয়েছেন তারা অবশ্যই আজকে এই ভিডিও দেখে এই টাস্কটা কমপ্লিট করে নেবেন। তো যাই হোক, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে বরাবরই মতন ছোট রিকোয়েস্ট থাকে, যারা এখনো পর্যন্ত আমাদের আর্নিং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি আপনারা অবশ্যই অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিও ডিসক্রিপশনে মাস্ট টিভি টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই লিঙ্কে ক্লিক করে আপনারা এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে একদম ভুলবেন না। প্রত্যেকটা অ্যাড্রপের গুরুত্বপূর্ণ আপডেট এবং পেইনফুলগুলো পেতে গেলে অবশ্যই আপনাদের আগে টেলিগ্রামের সাথে থাকতে হবে। আর অনলাইনে কাজ করতে গেলে আপনাদের অবশ্যই টেলিগ্রাম প্রয়োজন, কারণ টেলিগ্রামে আগে দ্রুত আপডেট দেওয়া থাকে ইউটিউবের আগে। তো যাই হোক, আজকের যে ভেনমের যে ভেনম টেস্টনেট গ্রাভিক্সের যে টাস্কটা রয়েছে আজকের, এই টাস্কটা আপনারা কীভাবে কমপ্লিট করবেন সেটা কমপ্লিট করার জন্য আপনারা জাস্ট এই লিঙ্কে ক্লিক করবেন। বেশি কথা না বলে জাস্ট আপনাদের কীভাবে কাজ করতে হবে সেটা আপনাদেরকে দেখাবো। আর এই ভেনমের এই প্রজেক্টটা থেকে কিন্তু যারা আনলিমিটেড করছেন তাদের কিন্তু একটা ভালো প্রফিট হবে আমি বলছি। কেননা ভেনম কিন্তু একটা বিগেস্ট প্রজেক্ট এবং হচ্ছে অনেক বড়, তাদের ফাউন্ডেশনের যারা ফাউন্ডার রয়েছে তাদের কিন্তু অনেক টাকা তারা ইনভেস্ট করে তারা কিন্তু এই প্রজেক্টটা রানিং তারা এখনও পর্যন্ত কন্টিনিউ করে যাচ্ছে। টাস্ক বিভিন্ন ধরনের টাস্ক তারা আমাদের মাঝে দিচ্ছে এবং হচ্ছে তাদের ফান্ড মিলিয়ন, তাদের যে ফান্ড কত মিলিয়ন তাদের ডলার ফান্ড রয়েছে, তো সেগুলো আপনাদের কিন্তু আমি প্রথম ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি। তো যাই হোক, আজকের এই ভিডিওতে দেখাবো না, আজকের এই টাস্কটা কীভাবে আপনারা কমপ্লিট করবেন। জাস্ট লিঙ্কে ক্লিক করবেন, লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনাদের এই ধরনের ইন্টারপেজ চলে আসবে। এই ধরনের ইন্টারপেজ আসবে না, আমরা জাস্ট এখানে ক্লিক করে একবার এখানে ক্লিক করি। সো এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের কী হবে, আমাদের ওই পেজটা নিয়ে আসবে। তো আমরা ডাইরেক্ট একদম পেজটা চলে আসছি। একটু লোডিং নিচ্ছে, কেননা ভেনমের টাস্কগুলো কমপ্লিট করতে একটু দেরি হয়। জাস্ট এখানে আপনারা কী করবেন, ফলো অপশানে ক্লিক করবেন। যারা মোবাইল ইউজার, আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলছি যারা মোবাইল ইউজার তারা অবশ্যই মোবাইলে কীভাবে করতে হয় অবশ্যই আপনারা জানেন, আগে যারা কাজগুলো কমপ্লিট করেছেন। ফলো অপশানে ক্লিক করবেন, আগের পেজটায় চলে আসবেন, চেক অপশানে ক্লিক করবেন। চেক অপশানে ক্লিক করার পরে টাস্ক কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এবার এখানে বলি যে ওপেন এ লং শট পজিশন অন এই লং শটটা কীভাবে করবেন, এই যে অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে জাস্ট আপনারা ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের দেখবেন এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে এবং এখান থেকে আপনাদের ওয়ালেটটা কানেক্ট করতে হবে। এই যে কানেক্ট অপশান, আমি কিন্তু কানেক্ট অপশানে ক্লিক করলাম এবং কানেক্ট অপশানে ক্লিক করে ভেনম ক্রোম এক্সটেনশন এখানে ক্লিক করব। সো ভেনম ক্রোম এক্সটেনশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ভেনমটা এখানে ওয়েটিং ফর অ্যান অ্যাকশন ইন দ্য এক্সটেনশন উইন্ডো। সো একটু ওয়েট করতে বলছে, দেখি আমরা কাইন্ডলি একটু ওয়েট করব। ওয়েট করার পরে আমাদের এখানে ভেনম ওয়ালেটের পাসওয়ার্ডটা এন্টার করতে বলছে। তো একটু সার্ভারের প্রবলেম দেখা যাচ্ছে। এখন আমি যেহেতু ভিডিও মেকিং করছি সেই সময় দেখি সার্ভারের সমস্যা। তো যাই হোক, একটু ওয়েট করি, ধৈর্য ধরে আমাদের কাজগুলো কমপ্লিট করতে হবে। আর প্রত্যেকটা কাজ আপনারা কিন্তু প্রত্যেকটা কাজটাকে আপনারা একদম ভালোভাবে কমপ্লিট করবেন। আমরা একটু পেজটাকে আরেকবার দরকার হলে কেটে দেব। কেটে দেওয়ার পরে আমরা দেখি পেজটা আরেকবার আমরা একটু এখান থেকে আমরা আবার ব্যাকে আসলাম। ব্যাকে এসে আমরা পেজটাকে আরেকবার নতুন পেজ আবার ঢুকছি আমরা এখানে। তো যাই হোক, এখান থেকে আমরা কানেক্ট অপশানে ক্লিক করব। সো ক্লিক করার আগে আমরা এখানে দেখি আমাদের কিন্তু সাইটটা একটু লোডিং নিচ্ছে। তো যাই হোক, লোডিং কমপ্লিট হোক, তারপরে আমরা কানেক্ট অপশানে ক্লিক করব। সো কানেক্ট অপশানে এবার ক্লিক করছি। সো কানেক্ট অপশানে ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু এখানে ভেনম ক্রোম এক্সটেনশন এখানে ক্লিক করতে বলছে, আমাদের আবার লোডিং নিচ্ছে। দেখে যাকে এবার কানেক্ট অপশানে ক্লিক করতে বলছে, কানেক্ট অপশানে ক্লিক করব। সো কানেক্ট অপশানে ক্লিক করার পরে দেখুন আপনাদের অনেকটা কানেক্ট হয়ে যাবেন। এবং যদি আপনাদের ফার্স্টে আপনারা যদি কাজ করার সময় যদি আপনারা ইউএসডিটি সোয়াইপ করে থাকেন, সেই ধরনের ইউএসডিটি কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। তো আমাদের যে মেন কাজটা এখানে রয়েছে সেখানে কি বলছে, আমাদের ওপেন শট ধরতে হবে মিনিমাম $1। তো আপনারা কি করবেন, আমি অবশ্যই টেলিগ্রামে কিন্তু যে সোয়াইপ লিঙ্কটা দিয়ে দিয়েছি, আপনারা সোয়াইপ লিঙ্কে ক্লিক করবেন যদি আপনাদের যদি ভেনম থেকে থাকে। তো আমরা দেখি আমরা আগে দেখব যে আমাদের ভেনম কতগুলো রয়েছে এবং হচ্ছে এখান থেকে আমাদের ভেনমটা রয়েছে মাত্র 19টা ভেনম রয়েছে। তো যাই হোক, আমরা আগে ভেনম কালেক্ট করব। সো ভেনম কালেক্ট করব কীভাবে, ভেনমটা কালেক্ট করতে গেলে আপনাদের কি করতে হবে, আমরা আগের পেজটা চলে আসব। আমরা যাই হোক, আমরা একদম ফার্স্ট যে পেজটা আপনারা দেখতে পাবেন সেই পেজটা আপনারা চলে আসবেন। এই ধরনের যে টাস্কের যে লিঙ্কটা রয়েছে, আমরা আগে জাস্ট লিঙ্কটা কপি করি। সো কপি করার পরে আমরা কি করব, আমরা আগে এই পেজটা আগে যাই, এই পেজটা আগে আসি। অবশ্যই আপনারা এইগুলো টাস্কগুলো অবশ্যই আপনারা করতে পারবেন। এই ভেনমের এই পেজটা বলতে কোথায়, একদম ফ্রন্ট পেজ।
একদম ফ্রন্ট পেজে আপনারা চলে আসবেন, এই ধরনের যে পেজটা রয়েছে এই পেজটায় চলে আসবেন, আসার পরে একদম নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে আসবেন, আসার পরে এই যে নিড মোর ভেনম, আমি কিন্তু আগেও কয়েকটা ভিডিওতে দেখেছি আপনারা কীভাবে ফসেটটা ক্লেম করবেন। যেহেতু আমাদের এখানে ভেনম টোকেনটা কম রয়েছে সেই জন্য আমরা আজকের কুইজটা আমরা এখানে যাই হোক একটা অ্যান্সার দেবো এবং সেন্ড অপশানে ক্লিক করবো। একটা ব্যাক টু টাস্কে ক্লিক করবো, এখান থেকে আমরা ক্লেম অপশানে ক্লিক করবো। সো ক্লেম অপশানে ক্লিক করলে আমাদের এখান থেকে আমাদের পাসওয়ার্ডটা এন্টার করতে বলবে, আমরা পাসওয়ার্ডটা এন্টার করবো, অবশ্যই এন্টার করে দিলাম, তারপরে ক্লেম হয়ে যাবে এবং এখান থেকে আমাদের টোকেনটা একটু বেড়ে যাবে। তো যাই হোক এটা ক্লেম তো অবশ্যই করলাম এবং নিচের দিকে যদি আপনারা আসেন এখান থেকে আপনারা ফলো করলে কিন্তু আপনারা টেস্টনেটের টোকেনটা পাবেন এবং বিভিন্ন ধরনের এখানে আপনার সমস্ত টাস্কগুলো রয়েছে। তো যাই হোক আমাদের কাজ করতে আমার আরেকটু লাগবে, তো সেই কারণে আমি কি করব এই টুইটারটাকে ফলো করব। সো এই টুইটারটাকে এখানে ফলো অপশানে ক্লিক করলাম এবং ফলো অপশানে ক্লিক করার পরে আমরা কি করব, আমরা চলে আসবো ফলো অপশানে চলে আসবো। ফলো অপশানে চলে আসার পরে এখান থেকে আমরা আবার ব্যাকে আগের পেজটা চলে আসবো, এখান থেকে চেক অপশানে ক্লিক করব। সো চেক অপশানে ক্লিক করার পরে টাস্ক ক্লেম এবং ক্লেম অপশান চলে এসে আমরা আবার পাসওয়ার্ডটা দেবো এবং এন্টার অপশানে ক্লিক করব। পাসওয়ার্ডটা রং দেখাচ্ছে, আমরা একবার পাসওয়ার্ডটা এন্টার করি। হ্যাঁ পাসওয়ার্ডটা এন্টার করবো, আমাদের প্রসেসিং হচ্ছে। আমাদের কিন্তু দেখুন এখানে 24টা টোকেন ছিল, এবার কিন্তু প্রথম 19টা না কত সামথিং ছিল, তারপরে 24টা হয়েছে। 5টা নেওয়ার পরে ডেলি চেক ইন করলে আপনারা 5টা করে পাবেন এবং হচ্ছে আমরা এই ফটোটাকে ফলো করে আমরা কিন্তু আরও একটু টোকেনটা ক্লেম করে নেব, 15টা আরও ভেনম টেস্টনেট টোকেনটা আমরা ক্লেম করব। সো একটু ওয়েট করব, প্রসেসিং হচ্ছে তো একটু সময় লাগছে, কারণ ভেনমের টাস্কগুলো কমপ্লিট করতে কিন্তু আপনাদের একটু সময় লাগে। আর অবশ্যই বড় বড় কাজ করতে গেলে যেসব প্রজেক্টে কাজ আছে সেগুলো কাজ করতে গেলে আপনাদের একটু ধৈর্য ধরে কাজগুলো কমপ্লিট করতে হবে, তা না হলে কিন্তু আপনাদের কী হবে যে হচ্ছে আপনার কাজগুলো ঠিকঠাকভাবে কমপ্লিট করতে পারবেন না। একটু প্রসেসিং নিচ্ছে, আমরা কি করি, আমরা আরেকবার দেখি, আরেকবার খুব সম্ভবত আমরা আরেকবার রিফ্রেশ করে দেখি পেজটা কি হচ্ছে, সম্ভবত কোনো টেকনিক্যাল প্রবলেম হচ্ছে। তারপরে আমরা দেখি আবার পেজটাকে রিফ্রেশ করলাম। সো পেজটাকে রিফ্রেশ করার পরে আমরা আবার 15টা টোকেন আমরা আবার ক্লেম করার জন্য চেষ্টা করব, দেখা যাক কী হচ্ছে। তো এখান থেকে আমরা 15টা টেস্টনেট ডাউন হয়ে গেছে খুব সম্ভবত মনে হচ্ছে। আমরা দেখি ওপরে আমাদের টোকেনটা কত দেখাচ্ছে, 24টা দেখাচ্ছে। যাই হোক আমাদের 24 দেখাচ্ছে, আমরা আবার এখানে ফলো জয়েন, এখান থেকে আমাদের টাস্কটা 15টা দেখালো বাট আমাদের রিসিভ হয়নি কেন জানি না, খুব সম্ভবত 24টা বলছে। তো আমরা এখানে দেখি, আমরা আরেকবার এই প্রজেক্টটা আমরা এটা ফলো করে দেখি কী হচ্ছে। খুব সম্ভবত প্রসেসিংয়ে অবশ্যই ক্লিক করলাম, এখান থেকে আমরা টুইটারটাকে আবার ফলো করব। আমরা এখান থেকে টুইটারটাকে ভেনম ক্রাইকেল ডাও এখানে আমরা প্রজেক্টটাকে ফলো করলাম। ফলো করার পরে আমরা আগের ব্যাক পেজে চলে আসলাম, আসার পরে এখান থেকে আমরা দেখি চেক অপশানে ক্লিক করলাম। সো চেক অপশানে ক্লিক করলে আবার প্রসেসিং দেখাচ্ছে, টাস্ক কমপ্লিট দেখাচ্ছে এবং হচ্ছে আমরা ক্লেম অপশানে ক্লিক করবো। সো ক্লেম অপশানে ক্লিক করলে আমাদের আবার ইন্টারপেজে চলে আসবে, পাসওয়ার্ডটা আমরা এন্টার দেবো, এবং এন্টার অপশানে ক্লিক করবো। সো আমাদের টাস্কটা দেখিয়ে এবার প্রসেসিং অবশ্যই দেখিয়ে প্রসেসিং রয়েছে। আমরা একটু ভিডিওটা পজ করছি, কেননা দেখা যাক একটু কতক্ষণ লাগে আমাদের প্রসেসিংটা হতে। তো যাই হোক টেকনিক্যাল কারণে আমার মনে হচ্ছে ব্যালেন্সটা এখানে অ্যাড হচ্ছে না। তো যাই হোক আমরা কী করব, আগের পেজটায় চলে আসব, আমরা এখান থেকে পেজগুলো কেটে দিলাম এবং হচ্ছে আমরা চলে আসব কোথায়, আমরা একদম সোয়াইপ পেজটায় চলে যাব। আমাদের কাজ করতে হবে, আগে কি করতে হবে, এখান থেকে আমাদের সোয়াইপ করতে হবে। তো আমরা কি করব, সোয়াইপ যে ভেনম, আমরা টেলিগ্রামে এসে সোয়াইপ ভেনম টেস্টনেট এখানে ক্লিক করব। সো ক্লিক করার পরে কিন্তু আমাদের এখান থেকে আমাদের ওয়ালেটটা দেখবেন অটোমেটিক কানেক্ট হয়ে যাবে আপনাদের ওয়ালেটটা, এবং এখানে যদি আপনাদের আগে কোনো ইউএসডিটি সোয়াইপ করা থাকে সেই ইউএসডিটি আপনাদের এখানে দেখাবে। তো যাই হোক এখান থেকে আমরা কি করব, যেহেতু একটা দুটো আমাদের ইউএসডিটি লাগবে, সো সেই ক্ষেত্রে আমরা 10টা আমরা দেখি এখানে 10টা দেখি 10টার পরিবর্তে আমাদের কতটুকু ভেনম কতটুকু ইউএসডিটা আমরা এখানে পাচ্ছি। সার্ভার একটু সমস্যা করছে, কেননা ভিডিও করছি সেই সময় সার্ভারটা যত গন্ডগোল, দেখা যাক এখান থেকে সার্ভারে কি সমস্যা হচ্ছে, খুব সম্ভবত একটা। তো দেখুন যদি আপনাদের কোনো প্রকার এখানে যদি ইউএসডি না থাকে তো অবশ্যই আপনারা $2 একটু সামথিং, আমরা যদি এখানে 15 দেই তাহলে দেখুন 15টা যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনাদের পুরোপুরি টাস্কটা কমপ্লিট হবে। 15টা না, যদি আপনারা যদি 11টা যদিও দেন, দেখি আমরা সামথিং কত হচ্ছে, 11 না, এখানে আপনারা 12টা দিলে সামথিং, আপনারা 12টার মতন আপনারা এখানে আপনারা সোয়াইপ করুন যদি আপনাদের একদম না থাকে। তো আমার যেহেতু এখানে রয়েছে সেক্ষেত্রে আমি এখানে 10টা দেবো। তো 10টা দেওয়ার পরে আমি এখান থেকে আমার সোয়াইপটা আমি কমপ্লিট করব। এখান থেকে সোয়াইপ অপশানে ক্লিক করবেন, সোয়াইপ অপশানে ক্লিক করার পরে কনফার্ম অপশানে ক্লিক করবেন। কনফার্ম অপশানে ক্লিক করার পরে এখান থেকে আপনাদের ভেনম ওয়ালেটের এখানে যে আপনাদের যে পাসওয়ার্ডটা আপনাদের দিতে বলে সেই পাসওয়ার্ডটা আপনারা এখানে দেবেন। সার্ভার এই সময় এত সমস্যা করছে, মানে আমি একটা ভিডিও মেকিং করছি তো সেই সময় সার্ভারে যত গন্ডগোল শুরু হয়ে গেছে। তো আবার একটু ওয়েট করি।
কনফার্মেশন যাবে, আপনাদের কনফার্মেশনটা কমপ্লিট করবেন, এখন ট্রানজ্যাকশন এখন দেখাবে এবং হচ্ছে পেন্ডিং অপশানে একটু ঘুরতে থাকবে, তারপরে আপনাদের এখানে দেখবেন আপনাদের ব্যালেন্সটা দেখা যাবে। এবং আপনার দেখুন আমার কিন্তু সেই সময় যে সার্ভারে যে প্রবলেম হচ্ছিল না, যে আপনাদের টাস্কটা কমপ্লিট করেছে, আমার কিন্তু এখানে ভেনমের যে টোকেনটা আমাদের অ্যাড হয়নি, তো এখন দেখুন অ্যাড হয়ে গেছে কিন্তু টোকেনটা। আমি দুটো টাস্ক কমপ্লিট করেছি, সেক্ষেত্রে দেখুন আমার কিন্তু এখানে ভেনমের যে এনএফটি ভেনমের যে টোকেনটা সেটা অ্যাড হয়ে গেছে। তো এখানে পেন্ডিং অপশন দেখাচ্ছে, একটু সময় নিতে হবে আপনাদের, কাজ করতে গেলে একটু ধৈর্য ধরে কাজ করতে হবে। তো আমরা কমপ্লিট হোক, তারপরে আমরা পরবর্তী কাজগুলো দেখাচ্ছি। তো এইভাবে আপনারা সোয়াইপ করবেন, সোয়াইপ করার পরে আপনাদের আগের পেজটা চলে আসবেন, বলতে কোথায়, যেখানে আপনাদের কি করতে হবে, আমরা পোস্টে কোথায় গেলাম, হ্যাঁ এই পেজটা লং শর্ট ধরতে হবে আপনাদের। এখানে দেখবে আপনাদের ইউএসডি ব্যালেন্সটা শো করবে, এখান থেকে আমরা কী করবো 1.1 আপনারা দেবেন, যেহেতু আমি 1.1 করবেন, দিয়ে লং বিটিসি এখানে ক্লিক করবেন। তারপর আপনারা কী করবেন, এখান থেকে লং বিটিসি এখানে আবার ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনারা একদম আপনাদের পাসওয়ার্ডটা দিতে বলবে এবং দেওয়ার পরে আপনারা কনফার্মেশন করবেন। পাসওয়ার্ড দিয়ে নিলাম, কনফার্ম অপশানে ক্লিক করব। সো কনফার্ম অপশানে ক্লিক করে আপনারা একটু ওয়েট করতে হবে, পজিশন রিকোয়েস্ট সেন্ড হয়েছে, আপনারা একটু ধৈর্য ধরবেন এবং হচ্ছে এখান থেকে আপনারা শর্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা আবার কী করবেন 1.1 দেবেন, দেওয়ার পরে আপনারা কী করবেন শর্ট অপশানে ক্লিক করবেন। তার আগে আমরা একটু ওয়েট করব, কেননা পজিশনটা হয়ে গেছে। এবার আমরা কী করব, শর্ট পজিশনে আমরা এবার ক্লিক করব। তো শর্ট এখান থেকে শর্ট একটু দেরি হচ্ছে, পজিশন রিকোয়েস্ট সেন্ড, হ্যাঁ খুব সম্ভবত এখান থেকে আমরা 1.1 কম আছে অ্যামাউন্টটা, যেহেতু এখান থেকে আমরা 1.1ই দেবো। 1ই দেওয়ার পরে এখান থেকে আমরা কী করবো শর্ট অপশানে ক্লিক করবো। সো শর্ট অপশানে ক্লিক করার পরে এখান থেকে আমরা কী করবো আবার শর্ট বিটিসি এখানে ক্লিক করবো। সো শর্ট বিটিসি ক্লিক করার পরে এখান থেকে আপনারা কী করেন পাসওয়ার্ড এন্টার করবেন, আপনাদের পাসওয়ার্ডটা এন্টার করে দেবেন, কনফার্মেশন করে দেবেন। কনফার্মেশন করে দেওয়ার পরে এখান থেকে আপনাদের পজিশন রিকোয়েস্ট সেন্ড অপশানে চলে যাবে। আপনার চলে যাওয়ার পরে এখান থেকে আপনারা একটু ওয়েট করতে হবে। আমরা যেহেতু লং শর্টটা আমরা নিয়েছি, এবার আমরা নেব হচ্ছে আমরা লং নিয়েছি, এবার শর্টটা নেব। তো শর্টটা নিয়েছি যেহেতু আমাদের একটু পজিশন রিকোয়েস্ট সেন্ড হচ্ছে, পজিশন দেখুন হয়ে গেছে, লং শর্ট দুইটা হয়ে গেছে। তো লং শর্ট দুটো হয়ে গেলে আমরা এখান থেকে এবার কী করবো, আমরা আগের পেজটায় চলে আসবো। আসার পরে এখান থেকে আপনারা দেখতে পাবেন যে চেক অপশানে ক্লিক করবেন। সো চেক অপশানে ক্লিক করলেন, চেক অপশানে ক্লিক করার পরে এখানে দেখবেন আপনাদের টিক চিহ্ন উঠে যাবে এবং ডাইরেক্ট আপনাদের মিন্ট অপশানে এবার ক্লিক করতে হবে। সিম্পল টাস্ক করতে গিয়ে আমার এত সময় লাগে না, কিন্তু সার্ভারের প্রবলেম হলে আপনারও কিছু করার নেই, আমারও কিছু করার নেই। তো একটু ধৈর্য ধরে আপনাদের কাজগুলো কমপ্লিট করতে হবে। তো টাস্কটা কমপ্লিট হয়ে যাবে এবং প্রসেসিং হয়ে যাবে, আপনাদের এনএফটিটা কমপ্লিট, আপনাদের এখান থেকে মিন্ট হয়ে যাবে। তো মিন্ট হয়ে যাওয়ার পরে আমি আপনাদের এখানে দেখা যাবে যে ব্যাক টু প্রজেক্টে গেলে কিন্তু আপনাদের সমস্ত প্রজেক্টগুলো এখানে কমপ্লিট দেখাবে এবং হচ্ছে আপনাদের যে কাজগুলো দেখুন আমার এনএফটি ক্লেম হয়েছে এবং ব্যাক টু প্রজেক্টে যদি আমরা এখানে যাই, তো ব্যাক টু প্রজেক্টে এখানে যদি আমরা আসার পরে দেখুন আপনাদের কিন্তু 14টা প্রজেক্ট কমপ্লিট হয়ে গেছে, যারা সমস্ত টাস্কগুলো কমপ্লিট করেছেন এবং হচ্ছে প্রজেক্ট আন্ডার মেনটেন্স, এই প্রজেক্টটা আন্ডার মেনটেন্সে রয়েছে। তো যারা দেখা যাক কবে কি ঠিক হয় এটা, এবং যেগুলো আপনাদের কমপ্লিট অবস্থায় রয়েছে সেগুলো অবশ্যই আপনারা কী করবেন টাস্কগুলো সবগুলো কমপ্লিট করে নেবেন। যারা এখনও পর্যন্ত কাজ করেননি ভেনম টেস্টনেটে, আপনারা অবশ্যই তারা আগের প্রিভিয়াস সমস্ত ভিডিওগুলো দেখে আপনারা স্টেপ বাই স্টেপ সমস্ত এনএফটিগুলো ক্লেম করবেন। এনএফটি যত আপনারা ক্লেম করবেন তত কিন্তু আপনাদের কি হবে, আপনাদের চান্স হবে এয়ারড্রপ পাওয়ার জন্য, এবং অবশ্যই এখানে কিন্তু এয়ারড্রপ দেবে এবং হিউজ ফান্ড কিন্তু তারা কিন্তু এখানে রেখেছে, আপনারা অবশ্যই ভালো কিছু প্রফিট পাবেন। অবশ্যই যারা এই ধরনের প্রজেক্ট থেকে যারা পেমেন্ট পায় তারা কিন্তু অনেক বড় পেমেন্ট পায়, কেননা এই সব ধরনের প্রজেক্ট থেকে কিন্তু 1 লাখ 2 লাখ 3 লাখ এরকম পেমেন্ট কিন্তু সবাই পায়। যারা আনলিমিটেড করে তাদের কথা চিন্তা করুন একবার, কারণ এমন কাজ করতে হবে, দেখা গেল একটা প্রজেক্ট থেকে যদি পেমেন্ট পাওয়া যায় সেখান থেকে একদম লাল। তো যাই হোক প্রজেক্টটা কিন্তু আমি দেখিয়ে দিলাম, আমি অনেকদিন ধরে ভিডিওটা করিনি, এই প্রজেক্টটা আমিও করি নাই, তো আজকের করলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই ভিডিওটা দেখবেন, আর ভিডিওতে ভালো লাগলে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট করবেন। আপনাদের লাইক কমেন্টে আমি মোটিভেট হই এবং হচ্ছে ভালো ভিডিও করার জন্য কিন্তু আপনাদের সাপোর্টেই কিন্তু ভালো ভিডিও হবে। তো অবশ্যই সাপোর্ট করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে।